আসসালামু আলাইকুম। ভোর তখন প্রায় 5:30। আজকের সকাল ছিল, সকালটা অনেক সুন্দর। আর এখান দিয়ে গাড়ি যাচ্ছিল নীরব রাস্তায়, ছোট ছোট বড় বড় গাড়ি। আর আমাদের বাসার ছাদটা দেখেন কত সুন্দর লাগতেছে, শীতের সকাল। তো আজকে থেকে চেষ্টা করবো ভোরবেলা ওঠার। আর এখানে আমার কাছে খুব ভালো লাগতেছিল আকাশটা, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর নিজের বিছানাটা গোছাতে আসলাম। আর ওই তো দেখেন আমার তুত্তুরি। আর এই যে আমার পুরো বিছানা কমপ্লিট, চাদর চেঞ্জ করে ফেলছি। সকালে চলে গিয়েছিলাম কিচেনে অনেক কাজ করার পরে ওদের জন্য আর কি আমার ফুচকা শোনা, তারপর হচ্ছে লিলি আর তুত্তুরি, ওদের মাছ আর ওদের ভাত। আর এখানে আমি যেটা ধুয়ে নিচ্ছিলাম গোছানোর পর যেগুলো বেরোছিল। আর ওদের তিনজনের খাবারটাও মেখে নিচ্ছি, খাবারের সাথে পানিও দিয়ে দিয়েছিলাম। ওরা সকালবেলা অনেক ক্ষুধার্ত ছিল। তো দেখেন ওদের ফ্যামিলি, এটা ওরা হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড ওদের বাচ্চা। আর এখানে আমি গরম পানি খাবো। আর আমার কিচেন পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানোটা। এখানে সব কিছু গোছানোর পরে আমি গরম পানি নিয়ে চলে গিয়েছিলাম আমার রুমে, কারণ বারান্দা অনেক কাপড় ছিল, ওইগুলো আয়না ভাঁজ করছি। ভাঁজ করার পরে 12টার দিকে ডাল ভিজাইছিলাম, কারণ ডালের বড়া বানাবো এবং ডাল দিয়ে ডিম রান্না করবো আর শুটকি ভুনা করবো, 3টা আইটেম করবো। তো এখানে ডালগুলো মেখে চুলায় দিয়ে দিলাম। তারপরে এই ডালের বড়ার সাথে আমি একটু পাতাকপি ছিল অর্ধেকটা দিয়ে দিয়েছি। আর এখানে ডিম ভেজে নিচ্ছি, কারণ ডিমটা ভেজে ডালের সাথে দিয়ে রান্না করব। কে কে এভাবে খাও, আমার কাছে ভালোই লাগে এবং ফ্যামিলির সবাই মোটামুটি পছন্দ করে। আর এই যে ডিমটা ভেজে মানে পুরাই ফেলছিলাম ডিমটা, ডালটা দিয়ে দিলাম। আর অনেকজন কড়াইটা নিয়ে বলো এই কড়াইটার বয়স হয়েছে কত জানো? এই কড়াইটার বয়স হয়েছে 20 বছর। হ্যাঁ 20 বছর, পুরো 20 বছরের কড়াইটার বয়স। আর এখানে আমি ডাল মেখে নিচ্ছি, যা যা দেওয়া লাগে ব্লেন্ড করে পাতাকপি দিয়ে মেখে নিচ্ছি। এবং এখানে ভাজার জন্য আমি কড়াইটা চুলায় দিয়ে দিয়েছি। বড়াগুলো এত মজা হয়েছিল যা বলার বাইরে। প্রত্যেকটা বড়া খুব সুন্দর করে ভাজার পরে আমি যখন রাখতে দিলাম, যে দেখছি মাত্র 3টা না 4টা বড়া ছিল, মানে সবাই এভাবেই খেয়ে ফেলছে। এখানে পাতাকপি দিয়ে আমি ফার্স্ট ডালের বড়া বানাইছি, তো দেখতেও সুন্দর হয়েছিল এবং খেতেও খুব মচমচে ছিল। আর এখানে শুটকি রান্না করব। এই শুটকিটা আমি ভালো করে গরম পানি দিয়ে আগে ভেজানো হয়েছে, তারপর ছোটো ছোটো টুকরা করে এখানে আমি ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে। কারণ আমি প্রত্যেকটা শুটকি আগে ভালো করে ভেজে নিই, আমার কাছে কেন জানি একদম ভাজা হয়ে শুটকিটা ভালো লাগে। এখানে গোটা রসুনগুলো দিয়ে দিলাম, রসুনগুলো মাঝখানে একটু কেটে দেওয়া হয়েছে। আর এই যে পেঁয়াজ, সব কিছু ভালো করে ভেজে নিতে হবে, কারণ শুটকির স্মেলটাও খুব ভালো আসছিল এখানে ভাজা। আর আমার খুব ঠান্ডা লাগছে, এই জন্য ভয়েসটা এরকম, কেউ কিছু মনে করবেন না। আর কেউ কোনো বাজে কমেন্টসও করবেন না দয়া করে। আর এখানে আমার শুটকিটা ভালো করে কষানো হয়ে গেছে। তো কে কে শুটকি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার তো 2টা আইডি, তো আমি দুটো আইডিকে আপলোড করি সব কিছু, সবাই সাপোর্ট করবে। আমার ইউটিউব চ্যানেলটাকেও সবাই সাপোর্ট করবে। আর এখানে তো আবার ডাল ভিজানো লাগছে, কারণ বিকেলে আবার ডালের পকোড়া খাবে, এই জন্য। আর আমরা খেতে বসে গেছি। শুটকির কালারটা খুব সুন্দর আসছে, শুটকিটা খুব টেস্টি ছিল। তো এখানে আমি আমার একটা আপু সবাই মিলে খেয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। খোদা হাফেজ।